যারা রাজহাঁস পালন করেন বা রাজহাঁস পালন করবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। মুরগি বা ব্রয়লার পালন করতে গিয়ে ফিডের পেছনে টাকা ঢালতে ঢালতে পকেট ফাঁকা। ভাবছেন এমন কোনো পশু পাখি আছে কি যা কোনো কেনা খাবার ছাড়াই শুধু প্রাকৃতির ওপর ফ্রি খাবার খেয়ে 10-12 কেজি ওজনের হয়ে যাবে? হ্যাঁ, আজ আমরা কথা বলছি রাজহাঁস নিয়ে। রাজহাঁসকে বলা হয় প্রাকৃতিক ঘাস কাটার মেশিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি এবং জাদুকারী খাবারের কথা বলবো যা আপনার বাড়ির আশেপাশে পুকুরে বা খেতে একদম বিনামূল্যে পাওয়া যায়। এই খাবারগুলো খাওয়ালে আপনার ফিডের খরচ কম হবে, একদম 0 টাকা। কিন্তু আপনার রাজহাঁস দ্বিগুণ গতিতে মোটা তাজা হবে। 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ 10 নম্বর মিনিটে আমি এমন এক খাবারের কথা বলবো যা রাজহাঁসের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটা ফানি কথা বলা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো চলেন যাই, শুরু করা যাক। সবুজ ঘাস ও লতাগুল্ম রাজহাঁসের প্রধান খাবার। রাজহাঁসের পেটের গঠন এমন যে এরা গরুর মতো এই ঘাস হজম করতে পারে। এদের প্রতিদিনের খাদ্যর 70% থেকে 80% ঘাস হওয়া উচিত। আপনার বাড়ির আশেপাশের দুবরা ঘাস, কলমি শাক ও দণ্ডকলস গাছ এদের প্রিয় খাবার। প্রতিদিন সকালে এদের মাঠে বা ঘাসের জমিতে ছেড়ে দিন। এরা নিজেরাই নিজেদের খাবার জোগাড় করে নেবে, বাজারে কোনো টাকা দিতে হবে না। দ্বিতীয় নম্বর যে খাবারটি হতে পারে কচুরিপানা। আপনার এলাকায় পুকুর বা ডোবা আছে, সেখানে যে কচুরিপানা বা টোপাপানা ভেসে থাকে তা রাজহাঁসের জন্য অমৃত। এই পানায় প্রচুর পরিমাণে খনিজ এবং পানি থাকে, যা রাজহাঁসের শরীর ঠান্ডা রাখে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। পুকুর থেকে তুলে এনে জাস্ট একটু কুচি কুচি করে কেটে এদের সামনে দিন, নিমিষে বাটি সাফ। আপনার রান্নাঘরে প্রতিদিন কত শত টাকার সবজির খোসা, বাঁধাকপির পাতা বা ফুলকপির ডাঁটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, খেয়াল করেছেন? আজ থেকে আর ফেলবেন না। সবজির অবশিষ্ট আলু, পটল, লাউ বা কুমড়োর খোসা রাজহাঁসের চমৎকার ভিটামিন উৎস। এগুলোকে একটু সেদ্ধ করে বা কাচাকুচি করে সামান্য ভাতের মাড়ের সাথে মিশিয়ে দিন। বাসি ভাত ও ভাতের মাড়। বাঙালির ঘরে প্রতিদিন ভাত বেশি হয়। এই বাসি ভাত এবং ভাতের মাড় ফেলে না দিয়ে রাজহাঁসকে দিন। এটি রাজহাঁসকে দ্রুত কার্বোহাইড্রেট দেয়, যা এদের ওজন বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। বন্ধুরা, এবার আসি সেই জাদুকরী খাবারে যার কথা আমি শুরুতে বলেছিলাম। এর নাম অ্যাজোলা বা খুদে পানা। এটা কিন্তু পুকুরের ওপর যে ছোট ছোট গাছগুলো হয়ে থাকে, ছোট ছোট পানা ভেসে বেড়ায়, এগুলোর কথা বলছি। বাণিজ্যিক ফিডে যে প্রোটিন থাকে অ্যাজোলাতে তার চেয়েও বেশি প্রোটিন থাকে। এটি চাষ করা খুবই সহজ। বাড়ির কোনো একটি ছোট গর্ত করে প্লাস্টিক বিছিয়ে পানি দিন। সেখানে সামান্য গোবর আর একটু সুপার ফসফেট দিয়ে এই পানা ছেড়ে দিন। মাত্র 10 দিনে পুরো গর্ত পানায় ভরে যাবে। প্রতিদিন এখান থেকে পানা তুলে রাজহাঁসকে খাওয়ান। এটি খাওয়ালে রাজহাঁসের ডিমের সাইজ সাধারণ ডিমের চেয়েও 1.5 গুণ বড় হবে এবং কোনো রোগ বালাই হবে না। এটি সম্পূর্ণ ফ্রি এবং আজীবন ঘরে তৈরি করা সম্ভব। ধান ও গম কাটার পর ফাঁকা মাঠ। আপনার এলাকায় যখন ধান বা গম কাটা হয় তখন মাঠে প্রচুর দানা পড়ে থাকে। রাজহাঁসকে সে মাঠে ছেড়ে দিলে তারা ওই পড়ে থাকা শস্য দানা খেয়ে নেয়। এতে আপনার বাড়তি কোনো শস্য দানা কেনার দরকার হয় না। রাজহাঁস ক্যালসিয়ামের জন্য পুকুর বা খালের ছোট ছোট নরম শামুক এবং ঝিনুক আস্ত গিলে খায়। এই শামুক খাওয়ার কারণে রাজহাঁসের হাড় শক্ত হয়, এরা খুব দ্রুত বাড়ে। ডিম পাড়ার হাঁসের জন্য এটি অত্যন্ত জরুরি, কারণ শামুকের ক্যালসিয়ামের ডিমের খোসা শক্ত করে। তাহলে দেখলেন তো, রাজহাঁস পালন করতে বাজারে গিয়ে হাজার হাজার টাকার ফিড কেনার কোনো প্রয়োজন নেই। তবে একটা বোনাস টিপস মনে রাখবেন, প্রতিদিন দুপুরে বা বিকেলে রাজহাঁসকে 1 বাটি পরিষ্কার পানিতে সামান্য লবণ মিশিয়ে খেতে দেবেন। এতে তাদের হজম শক্তি বাড়ে। প্রকৃতির এই ফ্রি খাবারগুলো ব্যবহার করে আপনিও মাত্র কয়েক মাসে আপনার রাজহাঁসকে 10 কেজি ওজনের দানবে পরিণত করতে পারবেন। আরে ভাই, না হলে তো 5 কেজি পারবেন, না হলে তো 3 কেজি পারবেন, তাই না? তো প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, রাজহাঁস কিন্তু যদি পালতে পারেন, যদি সঠিক গাইডলাইন মেনে পালতে পারেন,
তাহলে এটি কিন্তু আপনাকে খুব ভালো একটি ফিডব্যাক দেবে। এই যেমন মনে করেন আপনার যেহেতু অভিজ্ঞতা নেই, আপনি শুরু করেন কিছু নিয়ে, হতে পারে সেটা ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, এটা আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করবে। হতে পারে সেটা আর্থিক ক্যাপাসিটি, হতে পারে সেটা জায়গার ক্যাপাসিটি, সব কিছু বিবেচনা করে কিন্তু এটা আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে অবশ্যই সেগুলোর যেন দেখভাল রাখা হয়। কারণ যদি দেখভাল না করা হয় তাহলে এগুলোর জম যেমন বিড়াল, বিজি, শিয়াল, কুকুর এগুলো কিন্তু নষ্ট করে ফেলে। কাজেই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো বাইরে যখন থাকবে এটা কিন্তু শান্ত হয়ে এক জায়গাতে থাকে। এখন তারাকে যদি আক্রমণ করে তাহলে তো লস প্রজেক্ট, তাই না? তো আপনার যদি টুকটাক দেখাশোনার ব্যবস্থা থাকে তো সেটা কিন্তু অনেক পারফেক্ট হবে। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, এই রাজহাঁস যদি ঘুম যায় তাহলে কিন্তু সে অনেক সময় কিন্তু ঘুমের ভেতরে পার করে দেয়। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে যদি তারা ঘুম বেশি পাড়ে তার মানে বুঝতেই পারছেন সেখানে খাবার কস্টিংটা কমে যাবে। তো সেক্ষেত্রে ঘুম পাড়ার জন্য তাদের কিন্তু কিছু পরিবেশ আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। এই যেমন মনে করেন আপনাকে একটা পুকুর সিস্টেম যদি আপনার জায়গা হয়, পাশে যদি কিছু গাছগাছালি ঘাস যদি থাকে তো তাহলে তার কোনো কথাই নেই, তারা আপনার বাড়ি যাবে না, খেতেই যাবে না, এরকম একটা কন্ডিশন। কারণ তারা পানিতে খেলবে, সাঁতার কাটবে এবং প্রয়োজন হবে তখন পাশের যে ঘাসগুলো থাকবে জমির তারা কিন্তু সেগুলো কিন্তু খেয়ে ফেলবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজহাঁস পালনের ক্ষেত্রে যদি এইরকম একটা সেটআপ আপনি দিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। আরেকটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিসেরই কিছু রোগবালাই থেকেই যায় এবং আসে, থাকবে। কারণ লাইভ স্টক নিয়ে যদি আপনি ব্যবসা করতে যান তো সেক্ষেত্রে অসুখ বিসুখ রোগবালাই থাকবে, এটাই স্বাভাবিক। তো রাজহাঁসের তেমন কোনো রোগ নেই, তবে এদের দুটো ভ্যাকসিন কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে। একটা হচ্ছে ডাক প্লেগ এবং একটি হচ্ছে ডাক কলেরা। এই ডাক প্লেগ এবং ডাক কলেরা এই ভ্যাকসিন যদি তো আপনি দিয়ে দেন তাহলে আপনি অনেকটা নো টেনশন, বাকিটা আল্লাহর ইচ্ছা। কারণ ভ্যাকসিন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় সব সময়। আপনারা তো এটা জানেন যে টিকা দিলে প্রত্যেকটা রোগের কার্যক্ষমতা অনেক কমে যায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো আপনি যদি রাজহাঁস পালবেন মনে করে থাকেন তাহলে অন্তত এই দুটো বিষয়ে আপনি মাথায় রাখবেন যে আপনার পাশে যদি সামান্য পুকুর থাকে এবং কিছু ঘাসের ব্যবস্থা থাকে এবং যদি আপনি টিকাগুলো দিতে পারেন, আপনার পাশে যদি পশু হাসপাতাল থাকে, টিকাগুলো এখন কোথায় পাবেন? প্রশ্নের ভিতরে প্রশ্ন চলেই আসছে। টিকাগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার যে পশু ফার্মেসি অবশ্যই থাকবে, দেখবেন আপনার বাজারে হোক যেখানে হোক যে এখানে পশু পাখির ওষুধ পাওয়া যায়। ঠিক আছে? তো সেখানে কিন্তু আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু পশু হাসপাতাল রয়েছে। আপনি যদি সেখানে যান তো সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনাকে এই ভ্যাকসিনগুলো দিয়ে দিবে। তো ভালো থাকবেন, অনেক বকবক করে ফেললাম। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।